হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। একাডেমি 24 এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। একাডেমি 24 এ মাইক্রোসফট অফিস কোর্সের এমএস ওয়ার্ড থেকে আজকে আমাদের আলোচনার বিষয় ইনসার্টের টেবিল। আজকে আমরা টেবিল বিষয়ে খুঁটিনাটি আলোচনা করব। তো চলুন ভিউয়ার্স, আলোচনা করা যাক। তো টেবিলে প্রথমে রয়েছে ইনসার্ট টেবিল। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি যেদিকে যেটুকু নিচ্ছি ততগুলো ঘর। তো ভিউয়ার্স, যে বিষয়টি লম্বালম্বি যে দাড়িগুলো, এটাকে বলা হয় কলাম, আর এদিকে যে দাড়িগুলো এগুলোকে বলা হয় রো। এক কথা। তো ভিউয়ার্স, তো রো আর কলামের সমন্বয়ে গঠিত হয় সেল। তো এক্সেলে এই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। তো এই রো আর কলামের সমন্বয়ে মূলত আমরা এখানে টেবিল বলি। তো টেবিল দেখুন ভিউয়ার্স, আমরা যতটুকু প্রয়োজন যেদিকে নিতে পারতেছি। তো সাপোজ আমরা এই কয়টা নিলাম, নেওয়ার পরে ভিউয়ার্স যে বিষয়টি, এই যে এখানে একটা টেবিল হলো, এটাকে আমরা যেখানে সেখানে মুভ করতে পারবো। যেমন এটাতে ক্লিক করার পরে আমরা এই টেবিলটাকে সরাতে পারবো। এই যে তীর চিহ্ন আছে এখানে ক্লিক করবো, ক্লিক করার পরে আমরা এটাকে মুভ করতে পারবো। দেখেন আমি যেখানে ইচ্ছে সেখানে নিতে পারবো। তো নেওয়ার পরে এটাকে আবার আমরা বড় করতে পারবো, যেদিকে যতটুকু। আবার এই কলামগুলোকে সরাতে পারবো, রোগুলোকে সরাইতে পারবো। এরকম ভাবে আমাদের প্রয়োজন অনুসারে এই ডিজাইন অনুসারে এই টেবিলটা নিয়ে নেব। তো ভিউয়ার্স দেখুন, এখানে আবার ডিজাইন থেকে এখানে ইচ্ছে করলে আপনারা ডিজাইন নিতে পারেন। বিভিন্ন ধরনের রয়েছে, এগুলো মূলত সৌন্দর্য বর্ধনে ব্যবহৃত হয়। তো ভিউয়ার্স, তারপরে এখানে দেখুন আরো বেশ কয়েকটি বিষয় আছে। ড্র টেবিল, রিরেজার। তো ভিউয়ার্স, একটা টেবিল আমরা ধরেন সাপোজ এঁকেছি, বাট এখানে একটা লম্বা দাড়ির প্রয়োজন এতটুকু, বা কানি কোন একটা দাড়ির প্রয়োজন, সেক্ষেত্রে আমরা ড্র টেবিল নিই। এই যে এই ড্র টেবিলটা নিলাম, নেওয়ার পরে এখান থেকে আমরা সাপোজ ধরেন যে ধরলাম, এটা করলাম, এই জায়গা ফিক্সড করে দিই। আবার এইখানে একটা প্রয়োজন সাপোজ। এখন কোনো ক্ষেত্রে যে একটা ঘর আমার লাগতেছে না, একটা দাঁড়িয়ে উঠে দেবে, সেই জন্য এখানে ভিউয়ার্স রিরেজার এটা যদি নিলাম, তারপরে এখানে আমরা ক্লিক করে কাটিয়ে দিতে পারবো। আর এখানে রয়েছে শেডিং বর্ডার। তো ভিউয়ার্স, সাপোজ আমার যদি এই ঘরটা কালার করার প্রয়োজন, সেই জন্য শেডিং, এখান থেকে যে কোনো কালার আমরা এখানে নিতে পারবো। তো দেখুন ভিউয়ার্স, এখানে যে কালার করতেছি সে কালার। তো অনেক ক্ষেত্রে এইটা মার্ক করার প্রয়োজন থাকে, মূলত এই জন্য এটা দেওয়া হয়, ব্যবহার করা হয়। তো ভিউয়ার্স, এই গেল মূলত আর পেন কালার সম্পর্কে আলোচনা করা হয়েছে। সাপোজ যদি আমরা এখানে পেন নিই, তারপরে আপনার এখানে তারপরে এটাকে আর্ট করতে পারবো। এই আর্ট বলতে এই পেনটা হচ্ছে ড্রয়ার পেন। এখন এই যে এটা আছে পুরো কতটুকু হবে, কত ইঞ্চি বাই কত, দেখুন এরকম হবে। এটা তো যাই হোক, এই হলো মূলত বিষয়। তারপরে যে বিষয়টি সম্পর্কে আলোচনা করবো আমরা, সেটি হচ্ছে টেবিলের এখানে আছে ইনসার্ট, আবার রয়েছে লিঙ্ক। তো এটা ওটা একই অপশন, বাট একটু পার্থক্য হচ্ছে যে আমাদের নির্দিষ্ট করা যদি থাকে যে আমাদের 20টা কলাম লাগবে, মানে লম্বালম্বি দাড়ি 20টা লাগবে। আর রো মানে পাতালে যদি আমাদের ধরেন সাপোজ 15টা লাগবে, এরকম ভাবে দেওয়ার পরে ওদিকে আরো ওরকম ভাবে কম বেশি হতে পারে। তো সঠিকভাবে জানার জন্য এরকম ভাবে আমরা ফিক্স করে দিলাম। দেখুন এটাই। তারপরে এটাকে আমরা মুভ করার পরে এদিকে যেদিকে ইচ্ছে সেদিকে সরাইতে পারবো, এটা নিতে পারবো। এটা সম্পর্কে একটু আগে আমরা আলোচনা করলাম।
তো ভিউয়ার্স, এই গেল আরেকটি বিষয়। ভিউয়ার্স, এরপরে রয়েছে ড্র টেবিল। তো ভিউয়ার্স, ড্র টেবিল সম্পর্কে বেশ কয়েকবারই আমি আলোচনা করেছি, তো আমি আর এদিকে আলোচনা করতে চাচ্ছি না। তো তারপরে যে বিষয়টি রয়েছে এখানে এক্সেল শিট। এক্সেল শিট ভিউয়ার্স, অনেকেই বলা হয় যে এমএস ওয়ার্ড থেকে এক্সেলে কাজ করা যায় কিনা। তো ভিউয়ার্স, এই যে টেবিল অপশনে, এখান থেকে আপনারা এক্সেল শিটের কাজ করতে পারবেন। তো ভিউয়ার্স, এই হচ্ছে আজকে আমাদের টেবিল সম্পর্কে আলোচনা। তো আশা করি সকলে ভালো থাকবেন।